বান্দাকে তিনি তার রাসূলকে ফুরকান নামক একটি কিতাব নাযিল করেছেন, তার উপর ফুরকান নাযিল করেছেন, যাতে করে বিশ্বের সমস্ত মানুষকে এই ফুরকান কিতাব থেকে আল্লাহ তাআলার নবী যেন মানুষদেরকে হেদায়েতের পথে আনতে পারে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম আয়াতে আল্লাহ তাআলা বললেন, আমি আমার বান্দাকে অর্থাৎ নবীকে ফুরকান নামক একটি কিতাব নাযিল করলাম, যা দিয়ে আমার এই বান্দা অর্থাৎ নবীজি মানুষদেরকে যেন অন্ধকার পথ থেকে আলোর পথে আনতে পারে, খারাপ পথ থেকে ভালো পথে আনতে পারে। এ কারণে আমি তার ফুরকান নাযিল করলাম। আবার ভাইরা, এই যে আল্লাহ তাআলা প্রথম আয়াতে সূরাতুল ফুরকানের প্রথম আয়াতে বললেন ফুরকান, এই যে একটি শব্দ রয়েছে, এই শব্দকে কেন্দ্র করে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ফুরকান। আবার ভাইরা, এই ফুরকান শব্দটি 3 বার এই সূরায় ব্যবহার হয়েছে, প্রথমে, মাঝখানের দিকে আর শেষে, অর্থাৎ 3 বার আল্লাহ তাআলা এই ফুরকান শব্দটি এই সূরায় বলেছেন। এই কারণে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ফুরকান। জোরে সোরে আমরা সবাই জবান ছেড়ে একটিবার বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে ফুরকান এই সূরা, যে সূরা থেকে আমরা কথা শুনব সেই সূরার সংক্ষিপ্ত পরিচয়টা আমরা জেনে নিলাম। এবার সবাই জবান ছেড়ে বলবেন, যে সূরা থেকে আমরা কথা শুনবো সেই সূরার নাম কি? আরো জোরে বলেন ফুরকান। আমার ভাইয়েরা, সেই সূরা থেকে ৭৭টি আয়াতে কারিমা থেকে আমি 2টা আয়াত তেলাওয়াত করেছি। সবাই বলেন কয়টা আয়াত? আরো জোরে বলেন ২৭ এবং ২৮ নম্বর আয়াত। এবার আসেন আমরা তেলাওয়াতকৃত আয়াতের অর্থের দিকে আমরা সবাই চলে যাই। সবাই আমার সাথে জবান ছেড়ে পড়বেন, কেউ কৃপণতা করবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করিতেছি। ওয়ায়াউমা ইয়াউদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু। আল্লাহ তাআলা বললেন, কিয়ামতের ময়দানে ওই সমস্ত জাহান্নামী ব্যক্তিরা তাদের 2 কানা হাত গাল দিয়ে অর্থাৎ দাঁত দিয়ে মুখ দিয়ে কামড়াবে। আর এক বর্ণনায় পাওয়া যায় ওই সমস্ত জালিম ব্যক্তিরা কিয়ামতের ময়দানে তাদের 2টি হাত, এই 2টি হাত এভাবে নিয়ে বুকের মধ্যে চড়াবে আর আফসোস করবে আর বলতে থাকবে, ইয়া লাইতানি ইত্তাখিযতু মা'আর রাসূলি সাবিলা। তারা আফসোস করবে আর বলতে থাকবে, হায় আফসোস, হায় দুর্ভাগা, দুনিয়াতে যদি আমরা রাসূলের অনুসারী হতাম, রাসূলের দেখানো পথে চলতাম, রাসূলের দেখানো পথ যদি আমরা মেনে নিতাম, তাহলে আমাদের জন্য আজকে কতই না ভালো হতো। এরপরে তারা আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ওই সমস্ত মানুষেরা কিয়ামতের ময়দানে তাদের 2 কানা হাত বুকের মধ্যে থাপড়াবে আর বলতে থাকবে, হায় দুর্ভাগা, হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে ওই সমস্ত ব্যক্তিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। আল্লাহু আকবার, কতই না ভালো হতো দুনিয়াতে যদি আমরা ওই সমস্ত ব্যক্তিদেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। আমার ভাইয়েরা, তাহলে প্রথম আয়াত আমরা পেলাম কিয়ামতের ময়দানে
মানুষেরা, জালিম ব্যক্তিরা, কিছু মানুষেরা বলবে, তাদের দুই কারা হাত গাল দিয়ে মুখ দিয়ে কামড়াবে অথবা বুকের মধ্যে থাপড়াবে আর বলতে থাকবে, হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে রাসূলের দেখানো সঠিক পথে, সত্য পথে যদি চলতাম কতই না ভালো হতো। আর কিছু মানুষ বলবে, হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে ওই সমস্ত ব্যক্তিদেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। তারা বুকের মধ্যে চড়াবে আর বলবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে যদি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, ওই সমস্ত ব্যক্তিদেরকে যদি আমরা অনুসরণ না করতাম কতই না আজকে ভালো হতো। আমার ভাইয়েরা, এই হলো সরল অর্থ। এবার আসেন, এই যে আয়াত দুইটা আমি তেলাওয়াত করলাম আর অর্থ বললাম, এই অর্থ থেকে, তেলাওয়াত থেকে আমরা গভীর অর্থ আমরা বুঝবো না। এর যদি শানে নজরুল আমরা যদি না শুনি, কোন প্রেক্ষাপটে, কোন ঘটনাকে কেন্দ্র করে এই দুইটি আয়াত নাজিল হয়েছে, আমরা যদি না জানি, না শুনি, তাহলে বুঝবো না এই আয়াতের সঠিক অর্থটা, গভীর অর্থটা কি, আমরা এটা বুঝতে পারবো। তাই আসেন আমরা এই আয়াতে কারিমা শানে নজরুল কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আসেন আমরা জেনে নিই। আমার ভাইয়েরা, তদনীন্তনকালে মক্কার মধ্যে বিশিষ্ট একজন কাফের ব্যক্তি ছিল, মুশরিক ব্যক্তি ছিল। আমার ভাইয়েরা, তিনি ছিলেন বিশাল ব্যবসায়ী। আমার ভাইয়েরা, নাম তার হলো উকবা ইবনে আবি মুঈত। এই উকবা ইবনে আবি মুঈত ছিলেন আমার ভাইয়েরা মক্কার মধ্যে সব থেকে বড় যে সমস্ত ব্যবসায়ী ব্যক্তিরা ছিল তাদের মধ্যে তিনি ছিলেন একজন অন্যতম মানুষ। আমার ভাইয়েরা, গভীরভাবে লক্ষ্য করবেন, এই উকবা ইবনে আবি মুঈত আমার ভাইয়েরা ওই সময় মক্কার মধ্যে সব থেকে বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে একজন ছিলেন। তিনি একটা কাজ করতেন, যখনই কোনো কাফেলা নিয়ে ব্যবসার জন্য বের হতেন, ব্যবসায়ী যখন আমার ভাইয়েরা ভালো লাভ হতো, বাড়িতে এসে, এলাকাতে এসে এলাকার সমস্ত মানুষদেরকে, এলাকার সম্মানিত ব্যক্তিদেরকে, বড় বড় ব্যক্তিদেরকে তিনি দাওয়াত করে খাওয়াতেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বড় 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 ব্যক্তিদেরকে তিনি দাওয়াত করে খাওয়াতেন। কোনো একদিন আমার ভাইয়েরা কোনো একটা ব্যবসা শেষ করে আমার ভাইয়েরা যখন উকবা ইবনে আবি মুঈত আমার ভাইয়েরা বাড়িতে এসেছে, বিশাল বড় অঙ্কের টাকা তার লাভ হয়েছে। ঠিক এমন সময় বাড়িতে যখন আসলেন, আসার সঙ্গে সঙ্গে তার সহপাঠীদেরকে নিয়ে বসলেন, যেই মক্কার মধ্যে আমার এলাকার মধ্যে কোন কোন ব্যক্তি সব থেকে বড় বড় সম্মানিত ব্যক্তি রয়েছে তাদের তালিকা করো, তাদেরকে দাওয়াত দেওয়া হবে, আগামীকাল দুপুর বেলা তাদেরকে আমি খাওয়াবো। আমার ভাইয়েরা, সবার তালিকা করা হলো। একজন ব্যক্তি বলতে লাগলো, ও উকবা ইবনে আবি মুঈত, এই মক্কার মধ্যে আরো একজন ব্যক্তি, সম্মানিত ব্যক্তি রয়েছে, ওই ব্যক্তিকে আজ পর্যন্ত তুমি কোনো দিন খাওয়াইতে পারো নাই। ওই ব্যক্তি হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ওই মুহাম্মদকে একটা বারের জন্য তুমি খেতে দিতে পারো নাই। তুমি কি তাকে এই মক্কার মধ্যে, এই মক্কার মধ্যে, এই অঞ্চলের মধ্যে তিনিও একজন সম্মানিত ব্যক্তি, তুমি কি তাকে খেতে দিতে চাও না? আমার ভাইয়েরা, উকবা ইবনে আবি মুঈত সঙ্গে সঙ্গে বললেন, আমি অবশ্যই তাকে খেতে দেব, চলো আমার সাথে তার বাড়িতে আমি যাব, তাকে আমি দাওয়াত করার জন্য তার বাড়িতে যাব। আমার ভাইয়েরা, উকবা ইবনে আবি মুঈত সবাইকে দাওয়াত করলেন, তার এলাকার সবাইকে, সম্মানিত ব্যক্তিদেরকে দাওয়াত করলেন। দাওয়াত কাজ যখন শেষ হয়ে গেল, এদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক মারলেন, হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, বাড়িতে আছো নাকি? নবীজি ঘর থেকে বের হয়ে আসলেন। বের হয়ে এসেই দেখতে পেলেন উকবা ইবনে আবি মুঈত, মুশরিকদের বড় ব্যবসায়ী, মক্কার মধ্যে বড় ব্যবসায়ী তার বাড়িতে। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, উকবা ইবনে আবি মুঈত, কি ব্যাপার, কি জন্য আমার বাড়িতে এসেছো? সঙ্গে সঙ্গে উকবা ইবনে আবি মুঈত ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি ব্যবসা কাজ শেষ করে আমার বাড়িতে এসেছি।
আমার বাড়িতে এসে আমার এলাকার সমস্ত সম্মানিত ব্যক্তিদেরকে আমি দাওয়াত দিয়েছি। আজকে আমি তোমার দাওয়াত দেওয়ার জন্য তোমার বাড়িতে আসলাম। আগামীকাল দুপুরবেলা তুমি আমার বাড়িতে মেহমান হিসেবে দাওয়াত কবুল করবে। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি শোনার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ও উকবা ইবনে আবি মুঈত, আমি তো কোনো মুশরিকের বাড়িতে খানা খাই না। আমি তো কোনো মুশরিক বেধর্মীদের বাড়িতে, কাফেরদের বাড়িতে আমি খানা খাই না, দাওয়াত আমি গ্রহণ করি না। তুমি তো ইসলাম গ্রহণ করি নাই, আমি তোমার বাড়িতে দাওয়াত গ্রহণ করতে পারি না, খানা খেতে পারি না। উকবা ইবনে আবি মুঈত ডাক দিয়ে বললেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আপনি আমার দাওয়াত গ্রহণ করবেন, কি শর্ত রয়েছে বলেন? কি কি করলে আপনি আমার বাড়িতে মেহমান হিসেবে আমার বাড়িতে খানা খাবেন বলেন, আমি সেই শর্তগুলো পূরণ করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী আমার মুস্কি একটা হাসি মেরে ডাক দিয়ে বললেন, ও উকবা ইবনে আবি মুঈত, কোনো সত্য নাই, কোনো সত্য নাই, একটা মাত্র সত্য। এই মুহূর্তে যদি কালিমার ছায়াতলে আসতে পারো, কালিমা যদি পড়তে পারো, আল্লাহকে যদি রব হিসেবে মানো, আমি বলে দিলাম আমি আগামীকাল তোমার বাড়িতে দাওয়াত গ্রহণ করব। আর ধরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে উকবা ইবনে আবি মুঈত ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ, এই একটাই শর্ত যদি তোমার হয়, আমি কালিমা পড়লে, ইসলাম গ্রহণ করলে, তুমি যদি আমার বাড়িতে মেহমান হও, তাহলে আমি আর দেরি করতে চাই না, আমাকে কালিমা পড়িয়ে দিন। সঙ্গে সঙ্গে সে কালিমা পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কি দাওয়াত দিলেন। আমার ভাইরা, নবীজির হাতে হাত রেখে কালিমা পড়লেন। উকবা ইবনে আবি মুঈত সঙ্গে সঙ্গে নবীজি ডাক দিয়ে বললেন, ও উকবা ইবনে আবি মুঈত, শোনো শোনো শোনো, যেহেতু তুমি আমার শর্ত পালন করেছো, তুমি এখন মুসলমান হয়ে গিয়েছো, তোমার বাড়িতে আমার খাওয়া খেতে কোনো সমস্যা নেই, তোমার দাওয়াত গ্রহণ করতে আমার কোনো সমস্যা নেই। তুমি যাও, আয়োজন করো, আগামীকাল দুপুরবেলা আমি তোমার বাড়িতে মেহমান হিসেবে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, উকবা ইবনে আবি মুঈত খুশি হয়ে তিনি দৌড়ে চলে গেলেন বাড়িতে, আয়োজন শুরু করলেন, রান্না কাজ শুরু করলেন। আমার ভাইয়েরা, এদিকে উকবা ইবনে আবি মুঈত মক্কার তার এলাকার বড় বড় কাফের নেতাদেরকে, মুশরিকদেরকে দাওয়াত দিয়েছে। আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, এখন মুহাম্মাদও থাকবে, এদিকে আবু লাহাবও থাকবে, উতবা, সাইবা, মুগীরা, মক্কার বড় বড় কাফের আর মুহাম্মদ এক জায়গায় বসে খাবে। কেমন একটা দেখায় না? কথা বলেন, একই জায়গায় কাফের আর মুসলমান এক জায়গায় খানা খাবে, খারাপ দেখায় কিনা? সঙ্গে সঙ্গে এই উকবা ইবনে আবি মুঈত কি করলেন? সে একটা কৌশল অবলম্বন করলেন। মুহাম্মদকে আগে খাওয়াইয়ে, তার আগে আমার ভাইয়েরা খানা খাওয়াইয়ে তাকে আমার ভাইয়েরা বিদায় করে দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি মুঈতের বাড়ি থেকে খানা শেষ করে তিনি বাড়িতে চলে গেলেন। ঠিক এমন সময় মক্কার মধ্যে বড় বড় কাফের নেতা, মুশরিক নেতা আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, এমনকি আব্দুল্লাহ ইবনে উবাই, উবাই ইবনে আবি মুঈতের আপন বন্ধু, তিনিও চলে আসলেন। আমার ভাইয়েরা, আসার সঙ্গে সঙ্গে উকবা ইবনে আবি মুঈতের আপন বন্ধু, কলিজার বন্ধু ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে উবাই ডাক দিয়ে বললেন, ও আমার বন্ধু, আমি শুনলাম, আমার কানে এসেছে, আমি জানতে পারলাম তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তুমি নাকি কালিমা পড়েছো, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়েছো। সঙ্গে সঙ্গে উকবা ইবনে আবি মুঈত বললেন, না না না, আমি মুখে মুখে কালিমা পড়েছি, অন্তর দিয়ে কালিমা পড়ি না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে উকবা ইবনে আবি মুঈত বললেন, বন্ধু, আমি মুখে মুখে কালিমা পড়েছি,
আমি অন্তর দিয়ে কলিজা দিয়ে আমি কালিমা পড়ি নাই, শুধুমাত্র কালিমা পড়েছি মুহাম্মদকে আমার বাড়িতে খানা খাওয়ানোর জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা, উকবা ইবনে আবি মুঈত বললেন, ও বন্ধু, আমি অন্তর দিয়ে কালিমা পড়ি নাই, শুধুমাত্র মুহাম্মদকে আমার বাড়িতে মেহমান হিসেবে দাওয়াত দেওয়ার জন্য। মুহাম্মদ যখন শব্দ জোরে দিয়েছিল তার শব্দ আমি পূরণ করেছি, আমি শুধু মুখে মুখে কালিমা পড়েছি, অন্তর দিয়ে আমি কালিমা পড়ি নাই। আমার ভাইয়ের সঙ্গে সঙ্গে তার বন্ধু আব্দুল্লাহ ইবনে উবাই ডাক দিয়ে বললেন, তুমি কেমন অন্তর দিয়ে কালিমা পড়ো নাই, মুখে মুখে পড়েছো, আমি একটু পরীক্ষা করতে চাই। সেই পরীক্ষাটা হলো, এই মুহূর্তে তুমি আমার সাথে মুহাম্মাদের বাড়িতে যাবে। মুহাম্মাদের বাড়িতে গিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মুহাম্মাদের দিকে লক্ষ্য করে তার দিকে থুতু মারবে। তুমি যদি তার দিকে থুতু নিক্ষেপ করতে পারো তাহলে বুঝবো তুমি অন্তর দিয়ে কালিমা পড়ো নাই, অন্তর দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে না। আর যদি মুহাম্মাদের দিকে তুমি থুতু নিক্ষেপ না করতে পারো তাহলে বুঝবো তুমি মুখে মুখে কালিমা পড়ো নাই, তুমি অন্তর দিয়ে কালিমা পড়েছো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে উকবা ইবনে আবি মুঈত বললেন, ঠিক আছে বন্ধু, চলো 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 চলো, আমি এই মুহূর্তে যাব, মুহাম্মাদের দিকে লক্ষ্য করে থুতু নিক্ষেপ করব। আমি তোমার পরীক্ষা দিতে চাই, আমি মুখে মুখে কালিমা পড়েছি, অন্তর দিয়ে পড়ি না। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, উকবা ইবনে আবি মুঈত এবং তার আপন বন্ধু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পাল্লায় পড়ে আমার ভাইরা চলে গেলেন মুহাম্মাদের বাড়িতে। মুহাম্মাদের বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে মুহাম্মাদের দিকে লক্ষ্য করে আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পাল্লায় পড়ে তার বন্ধু উকবা ইবনে আবি মুঈত সঙ্গে সঙ্গে মুহাম্মাদের দিকে থুতু নিক্ষেপ করলেন। আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, একটুখানি সরে গেলেন, থুতু মোবারক থুতুটা নবীজির গায়ে লাগলো না। আমার ভাইরা, এই যে থুতু নিক্ষেপ করলেন আব্দুল্লাহ ইবনে উবাই বন্ধুর পাল্লায় পড়ে, উকবা ইবনে আবি মুঈত তার বন্ধুর পাল্লায় পড়ে যে মুহাম্মাদের দিকে থুতু নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আর সহ্য করলেন না, আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে সূরাতুল ফুরকানের 28 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ওই সমস্ত দুর্ভাগা, ওই সমস্ত